চলো তোমাদের আজকে একটা ছোট্ট গল্প শোনাই। আর গল্পটা শুনে একটু গেস করার চেষ্টা করো তো আমি ঠিক কার কথা বলছি। একটা ক্লাসরুমের ঘটনা। শিক্ষক মহাশয় ক্লাসে এলেন। আসার পরেই ছাত্রছাত্রীদের খুব কঠিন একটা অঙ্ক করতে দিলেন। তিনি বললেন যে এই অঙ্কটা যেই করে দিতে পারবে তাকে আমি একজোড়া জুতো গিফট করব। শিক্ষক মহাশয় ভাবছিলেন বসে বসে যে কেউই নিশ্চয়ই অঙ্কটা করতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো তো, সবাই অঙ্কটা সঠিক করেছিল। শিক্ষক মহাশয় যখন দেখলেন তখন বললেন যে আমি তো একজনকেই জুতো জোড়া দেবো ঠিক করেছিলাম, এখন তোমরা যদি সবাই অঙ্কটা ঠিক করে ফেলেছো তো সবাইকে তো আর দেওয়া সম্ভব নয়, তাহলে লটারি হোক, লটারিতে যার নাম আসবে সেই কিন্তু এই জুতো জোড়া পাবে। তাহলে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বার ছোট কাগজে লিখে এই বাক্সে জমা করো বলে তিনি একটা বাক্স এগিয়ে দিলেন। ছাত্রছাত্রীরা সবাই তাদের নাম রোল নাম্বার লিখে সেই বক্সে জমা দিল। তারপর শিক্ষক মহাশয় বক্সটাকে একটু ঝাঁকিয়ে টাকিয়ে নিয়ে যখন চোখ বন্ধ করে একটা কাগজ তুললেন, কাগজটা খুলে তিনি বললেন যে এবার কি আমি নামটা পড়ব, যে কার নাম এসেছে, কে পাবে এই জুতো জোড়া। তখন সবাই বলল যে হ্যাঁ স্যার, আপনি পড়ুন, আপনি বলুন যে কে জুতো জোড়া পাবে। ক্লাসরুম একদম নিস্তব্ধ হয়ে গেল, কার নাম স্যার বলবেন এটা নিয়ে। তার মাঝে স্যার উচ্চারণ করলেন আব্দুল, রোল নাম্বার 1। সবাই খুশি হয়ে হাততালি দিতে লাগলো, কারণ সবাই চাইছিল যে আব্দুল জুতো জোড়া পাক। কারণ কি? কারণ ক্লাসে শুধুমাত্র আব্দুলেরই জুতো ছিল না, আব্দুল খালি পায়ে স্কুল যেত। শিক্ষক মহাশয় খুব খুশি হলেন। তিনি জুতো জোড়া বাক্স থেকে বের করে ছাত্রদের বললেন যে তোমরা সবাই এসো আর আব্দুলকে জুতোটা পরিয়ে দাও। তারপর তিনি স্টাফ রুমে চলে গেলেন আর তিনি চোখ মুছতে লাগলেন। সহকারী শিক্ষক দেখে বললেন যে স্যার আপনি কাঁদছেন কেন, আপনার চোখে জল কেন? শিক্ষক মহাশয় বললেন যে আজকে একটা অদ্ভুত ঘটনা আমি দেখলাম। তারপর তিনি ক্লাসের সমস্ত ঘটনা খুলে বললেন আর বললেন যে আমি যে কঠিন অঙ্কটা দিয়েছিলাম আমি জানতাম যে আব্দুলই একমাত্র সে অঙ্কটা করতে পারবে, কারণ আমিও চাইছিলাম আব্দুলই জুতোটা পাক। কিন্তু যখন আমি লটারি করলাম আর সেই লটারির কাগজগুলো তুললাম, তখন একটার পর একটা কাগজে আমি কি দেখেছিলাম জানেন? শুধুমাত্র আব্দুলেরই নাম। আসলে ছেলেমেয়েরা তাদের নিজের নাম আর রোল নাম্বার কেউ লেখেই নি, প্রত্যেকে আব্দুলের নাম লিখেছিল। আব্দুল, রোল নাম্বার 1। কারণ ক্লাসের মধ্যে আব্দুলই খালি পায়ে আসতো, ওরই জুতো ছিল না। সমস্ত ছেলেমেয়েরা চেয়েছিল যে আব্দুলই জুতোটা পাক, আর সেই জন্য তারা তারই নাম লিখে জমা করেছিল। এই ঘটনাটা কোনো ছোট ঘটনা নয়। এইটুকুটুকু বাচ্চাদের মনেও যে সহমর্মিতা জন্মেছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা গেস করে নিয়েছো আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি ডক্টর আব্দুল কালাম আজাদের কথা বলছি, যিনি আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু তার শৈশব এত কষ্টের ছিল যে নিজের একজোড়া জুতোও কিন্তু কিনে দিতে পারেনি তার বাবা। অথচ তিনি ছিলেন শান্ত, ধৈর্যশীল, পরিশ্রমী এবং ট্যালেন্টেড একজন স্টুডেন্ট, যার জন্য তিনি আজও আমাদের সবার হৃদয়ে রয়েছেন। তার বাণী আজও আমাদের জীবনকে পরিবর্তন করে। তো সবাই একটা কথা মনে রেখো, খারাপ ভালো যাই সময় আসুক না কেন, সুখ দুঃখ যাই থাক না কেন, কখনো পরিশ্রম করতে ভুলো না, নিজের জেদটাকে হারিয়ে ফেলো না। পরিশ্রমী হও, চেষ্টা করো, ধৈর্য রাখো, দেখো তুমিও সফল হবে।